মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে তখন তৃণমূলের খাস তালুকে সিআইডির জোড়া অপারেশন। এদিন দুপুরে সিআইডির একটি টিম হানা দেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়, আর অন্যটি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। কিন্তু দুপুরের এই জোড়া অভিযানের শুরুতেই কালীঘাটে ধুন্ধুমার পরিস্থিতি। তদন্তকারীরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এলেও দূর ঘোরাতেই তাদের আটকে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির গেট আগলে রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়েন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। নিজেকে একজন সাধারণ কর্মী এবং ভলেন্টিয়ার পরিচয় দিয়ে সিআইডির মুখের ওপর তিনি সাফ জানান মমতা অভিষেক দুজনেই দিল্লিতে আছেন, তাই তাদের অনুপস্থিতিতে কোনোভাবেই ভেতরে ঢোকা যাবে না। এই নিয়ে সিআইডির সঙ্গে শুরু হয় তীব্র বচসা। তদন্তকারীরা ধমকের সুরেই জানান তল্লাশি চালানোর আইনি কাগজ তাদের কাছে রয়েছে, তাই এখানে কারোর অনুমতির প্রয়োজন নেই। এ বিষয়ে শুভাশিস সিআইডির কাছে দুদিন পর আসার আবেদন জানান। পরিস্থিতি বেগতিক দেখে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। সিআইডি ও কেন্দ্রীয় বাহিনী চারদিক দিয়ে ঘিরে ফেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। এই উত্তেজনার মাঝেই সেখানে একে একে হাজির হন মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওদিকে দলীয় কাজে এসে এই জটলায় আটকে পড়েন কুণাল ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে এই তল্লাশিকে তিনি দৃষ্টিকটু বলেও ক্ষোভ উগরে দেন। প্রায় 1 ঘন্টার টানাপোড়েন শেষে বিকেল 4টের কিছু পরে অবশেষে কালীঘাটের কার্যালয়ে প্রবেশ করে সিআইডি। কিন্তু কেন এই হানা? নেপথ্যে সেই বহু চর্চিত সইকাণ্ড। অভিযোগ, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই জাল করার যে অভিযোগ উঠেছিল তা হয়েছিল কালীঘাটের এই কার্যালয়ে। সেই সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ জোগাড় করতেই আজ সরাসরি অ্যাকশনে নামে সিআইডি। উল্লেখ্য, এই মামলাতেই আজ বিকেল 5টাতে অভিষেককে ভবানী ভবনে তলব করেছিল সিআইডি, কিন্তু অভিষেক হাজিরা না দেওয়ায় তদন্তকারীরা আর সময় নষ্ট না করে সরাসরি দলের দুটি প্রধান অফিসে হানা দেয়। তবে দীর্ঘ তল্লাশি শেষে নাটকীয় মোড়। মমতার বাড়ি ও কার্যালয় তল্লাশিতে শেষ পর্যন্ত সিআইডির ঝুলিতে এলো বিগ জিরো। তল্লাশি শেষে সিআইডির 30 জনের টিমকে খালি হাতেই বেরিয়ে আসতে হলো। কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী তদন্তকারীদের সই করা অফিসিয়াল কাগজ সংবাদ মাধ্যমের সামনে উঁচিয়ে সাফ জানিয়ে দিলেন, আফটার সার্চ সিজল লিস্ট ইজ নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। কিছু বলে যায়নি, আফটার সার্চ সিজল লিস্ট ইজ নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। একদিকে দিল্লিতে মমতা অভিষেক আর কলকাতায় তাদের অফিসের বাইরে সিআইডি বনাম তৃণমূলের তুল কালামের পর সিআইডির এই খালি হাতে ফেরা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিআইডি এই দফায় কোনো প্রমাণ না পেয়ে ফিরে গেলেও এখন দেখার আজকের এই পরিস্থিতির পরবর্তী মোড় কোন দিকে ঘোরে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।